হ্যালো, তোমরা অনেকে আমায় বলেছো মামাম কী খায় তার একটা ডিটেলস ভিডিও দিও, সাথে রেসিপিগুলোও শেয়ার করো। প্রথমেই তোমাদেরকে বলি যে আমি কিন্তু রোজ সেম জিনিস খাওয়াই না, তাই 1-2 দিনের ভিডিও দিলে তোমরা কখনোই বুঝতে পারবে না যে মামামকে আমি কী ট্রাই করেছি। তাই ভেবেছি যে ডিটেলস ভিডিও তো দেবো, তার সাথে কিন্তু ছোট ছোট মিনি ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে রেসিপিগুলোও শেয়ার করবো যে মামামকে আরও কী আমি খাইয়ে থাকি। আজকেই যেমন মামামকে ইভিনিং স্ন্যাক্সে আমি দিচ্ছিলাম কিন্তু ভেজিটেবল স্যুপ, যার জন্য আমি নিয়েছি বিট, গাজর, মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, আর তার সাথে বিনস নিয়েছিলাম, আর নিয়েছিলাম কিন্তু কয়েকটা মটরশুঁটি। এইবার তোমাদেরকে আমি বলি, মটরশুঁটি বা যে কোনো ভেজিটেবল খাওয়ানোর আগে সেটাকে সিঙ্গেলভাবে ট্রাই করে দেখতে হবে বাচ্চার তাতে কোনো সমস্যা হয় কি না। আর যেই বাচ্চাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের বলবো যে বিটটা অ্যাভয়েড করতে পারো, কারণ বিটে কনস্টিপেশন হয়। তো এবার আমি তোমাদের সে রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে আমি প্রেশার কুকারে খুব সামান্য একটু ঘি নিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে সিটি দিয়ে নেব। দেখো 4-5টা সিটি দিলে কিন্তু তোমাদের স্যুপ রেডি হয়ে যাবে। যেহেতু স্যুপ তাই কিন্তু আমি একটু জল রেখেছি, কারণ একটু পাতলা হবে। তারপরে ঠান্ডা করে আমি মিক্সচারে কিন্তু গ্রাইন্ড করে নেব। হ্যাঁ, ঠান্ডা করেই করতে হবে যাতে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে, এটা কিন্তু আমাকে আমার ডক্টরই বলেছে। আর এই দেখো স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে। আরও একটা কথা বলি, মামামকে সব কিছু আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে খাওয়াই না, শুধুমাত্র এই স্যুপটাই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে খাওয়াই, যাতে ফাইবারটুকু মামাম ইনটেক করে। আচ্ছা ভালো না। আচ্ছা ডিডিং 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 ডিং। না 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 এই দেখ জুজু, ওই দেখ জুজু মাম্মা।